শুনতে উনি অবশ্যই আসবেন। উনি আপনাদের সাথে দেখা করবেন, কথা বলবেন এবং আপনাদের সকল কথা শুনবেন। এবং আমরা এখন পর্যন্ত ট্রাইব্যুনালে কি করেছি, কি করছি, সব কিছু আমরা আপনাদেরকে জানাবো। প্রথম যে জিনিসটা আমি আপনাদের জানতে চাই সেটা হলো, আপনাদের আগে একটু বুঝতে হবে যে এই বিচার কিভাবে হয়। কেন আপনারা, ঘটনা ঘটেছে খুলনায়, ঘটনা ঘটছে চট্টগ্রামে, কেন আপনারা এখানে মামলা করেছেন? মামলা করার কথা ছিল তো থানায়। আমরাই প্রথম আপনাদেরকে আহ্বান করেছি যে আপনারা আমাদের কাছে আসেন, আমরা আপনাদের বিচার করব। বলছি না বিচার কি করতেছেন? আপনারা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সারা বাংলাদেশের শহীদ পরিবারকে মামলা করার জন্য। এখন কেন বলেন চট্টগ্রামে খুন হয়েছে, এখানে কেন মামলা করছেন? আপনারা জেনে থাকবেন যে এই জুলাই গণঅভ্যুত্থানে প্রথম মামলাটা আমি করেছিলাম। তখন কেউ মামলা করতে সাহস করেনি। তারিখ ছিল 14ই আগস্ট। প্রথম মামলাটা আমি করে সরকারকে বলেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হলো এই বিচারের একমাত্র এবং প্রধান জায়গা। তারপরে ট্রাইব্যুনাল গঠন করা হলো, তারপরে প্রসিকিউশন নিয়োগ দেওয়া হলো, তারপরে তদন্ত সংস্থা নিয়োগ দেওয়া হলো। এর আগে কিন্তু ট্রাইব্যুনালে শুধু 71 সালের বিচার হতো। সেখানে আওয়ামী লীগের পাতানো বিচারকরা ছিল, আওয়ামী লীগের পাতানো তদন্তকারী কর্মকর্তারা ছিল, আওয়ামী লীগের বসানো প্রসিকিউটররা ছিল। তারা কেউ কেউ চলে গিয়েছিল, কেউ কেউ জায়গায় বসা ছিল। এখনো আছে প্রথমে ট্রাইব্যুনালের প্রসিকিউশনদেরকে বাদ দিয়ে আমাদেরকে দিল, তারপরে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সকল সদস্যকে বাদ দিয়ে নতুন তদন্ত সংস্থা দিল, তারপরে বিচারকদের নিয়োগ। সর্বশেষ বিচারক নিয়োগ হয়েছে অক্টোবরের 14 তারিখ। বিচারক নিয়োগ হওয়ার পরেই কিন্তু কাজ শুরু হয়। তাহলে আমাদের যাত্রা শুরু হলো অক্টোবরের 14 তারিখ। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে 300 অভিযোগ দায়ের হয়েছে। কতজন? 300। জুলাই গণহত্যায় শহীদ হয়েছে কতজন? 2000-এর উপরে। সব বাদ দিলাম, জাতিসংঘের রিপোর্ট ধরলেও তো 1400। আহত হয়েছে কতজন? 20,000। সব বাদ দিলাম 20,000। 12,000। 20,000 আহত আর শহীদ হয়েছে 1400। আমরা অভিযোগ পেয়েছি কয়টা? মাত্র 300। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে 145 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। 145 জন। তার মধ্যে 60 জন কারাগারে আছে। 60 জন কারাগারে আছে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 23টা মামলা চলমান আছে। 23টা মামলায় সবচেয়ে এগিয়ে যে জায়গাগুলো আছে, সবচেয়ে নৃশংস যে ঘটনা ঘটেছে, আমরা সেই বিচারগুলো আগে করছি। 64টা জেলায় কয়টা আদালত জানেন? 64টা আদালত কমপক্ষে, আর কিছু কিছু থানাতে আলাদা আলাদা আদালত আছে। 64টা যে জেলায় প্রায় 80টা জজ কোর্ট আছে। এক একটা কোর্টে প্রায় 50টা করে বেঞ্চ আছে। বেঞ্চ তো বোঝেন, ম্যাজিস্ট্রেট 1, ম্যাজিস্ট্রেট 2। হাইকোর্টে, আমার কথা একটু শেষ করতে চাই, হাইকোর্টে বেঞ্চ আছে 60টা, শুধু হাইকোর্টে। ট্রাইব্যুনালে বেঞ্চ কয়টা? একটা। ট্রাইব্যুনালে একটা বেঞ্চে, আমার শেষ করে, একটা বেঞ্চে অক্টোবর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, একটা বেঞ্চে এই 4 মাসে এই বিচার চলছে। একটা প্রসিকিউশন টিম 14 জন সদস্য এবং 23 জন ইনভেস্টিগেশন এজেন্সি। অথচ বিচার হচ্ছে সারা বাংলাদেশে। আমাদের এই মামলায় কাউকে গ্রেফতার করার কোনো ক্ষমতা নেই। আমরা বললাম পিপি, বোঝেন? পাবলিক প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেল, বোঝেন? তার মানে কোন একটা তদন্ত শেষ করে যখন আদালতে চার্জশিট সাবমিট করা হয়, তখন আমরা বিচারের জন্য উপস্থাপন করি কোর্টের কাছে। আমরা গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করি